আব্বা কি ঘরে আছো না বাইরে? শোনো, তোমার পোলা নিয়ে আমার জীবনটা শেষ। কাদের দোকান পারে যাইয়া দোকানের ভিতরে ঢুইকে কি সিপ নেয়, পটেটো নেয়, এটা নেয়, ওটা নেয়, আইসক্রিম নেয়, আমার জানটা একবার খেয়ে আলাইছে। আপনি তো জানেনই আব্বা, পোলাটা একটু দুষ্টু হইছে। আর আপনার লগে দুষ্টামি করব না তো কার লগে করব? হ্যাঁ, তুমি যাই কও, আমার দাদু ভাই দুষ্টামি করুক আর যাই করুক, আমার যা আনন্দ লাগে। আমার রাস্তায় কইছি যে অটোতে যাবো না, দাদু ভাই আমি কান্দে যাবো, পরে কান্দে করে নিয়ে গেছি। দাদু নাতিনি মিলছেন বলা। আইসা আব্বা, আইসেন ভালো হইছে। বন দুটা কথা আছে আপনার। হ্যাঁ, কও 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 বোমা কও। আব্বা, হ্যাঁ, কথা হইছে যে আমি নাতিটা তো দেখতে দেখতে বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই যে মুসলমান এটা তো করার লাগবে। হ্যাঁ বোমা কি কও? শীত তো হারা হারা না, এখন তো গরমই রইছে, এখনই কিসের এই মুসলমানের কথা কইতাছ? করার লাগবে আব্বা, বুঝেন না? পোলাপান মানুষ আর কদিন পরে এমনিতে আরো বড় হয়ে যাবো। বিয়ার লাই কইলে কি আর করান যাবো? হ্যাঁ বোমা, আমি তোমারে কই হবাই বসে 7 বছর ও 10-12 বছর ওই কু এত তাড়াতাড়ি মুসলমানি করাইলে হারা। আমার তো মনে করো ধরে পিঁপড়া কামড় দিলি আমি চিকিৎসা দাঁড়াবো। আচ্ছা আব্বা, আগের দিনের মানুষ তো বিয়া করতে খুব তাড়াতাড়ি। আপনি কয় বছরে বিয়া করছিলেন? আমি বান 16 বছর না 15 বছর বিয়ে করছিলাম। তাইলে আমি কয় বছরে মুসলমানি করাইছিল? তা তো জানি না, দাদা কইছে যে তোর 6 বছরে মুসলমানি করাইছাল। তাইলে আমার পুলার 9 বছর হয়ে গেছে। হ্যাঁ বাবা, এখন তো যুগটা হেডা না, আর নিত্য নতুন যুগ আইছে না, একটু বড় সরব ওই পোলাহান বড় সরব কইরা যদি মুসলমানি করা যায়, ওর শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আপনার কথা আমি বুঝি আব্বা, কিন্তু আপনার পোলা বিদেশ থেকে ফোন দিয়া কইয়া দিছে আব্বারে কইও একজন আজাম ডাইকে না বাইতে নেই যে মুসলমানিটা করে দিতে। এই রে যে পোলায় যে আদেশ কইরে এই যে মনে করো পার পায়, পোলারে বুঝাই কইলা না যে আব্বা আগেই আজাম টাজাম ডাইকে আনবো না, আর সুন্নতি করো রাখবো না, দেরি আছে কোন নাই তুমি? আব্বা কইছে যখন করাইলাম, যে কাম কইলাম ওই কামই শেষ হয়ে যাবো গা। আমি চাইছিলাম যে শীতের মাসটা পুরো আহু। না আব্বা, গরমের মধ্যে করালাম। আপনি যান ডাইকে নিয়ে হেন গা, আমি সব কিছু রেডি। তবে বৌমা ওর সুন্নতি যে করামু, করার পরে যে একটা আয়োজন করমু, ঢোল ডেঙ্গা বাজাইয়া নাইসা নাইসা ব্যাকে গান করমু। আব্বা এক সপ্তাহ আগে থেকে যে ঢোল বাজনা বাজান শুরু করে দিমু, এলাকার মানুষরা হুনাই দিমু যে আমার পোলায়ও নায়ক হইছে। এই জন্যই তো কইতাছি আর 3-4 বছর যাক। আব্বা আপনার লোক আমার কথা পোষাইতেছে না। হাই রে হাই, গাদা কি কইছে? কইছে যে আমারে কইও আজকার মধ্যে আজামাই না পোলারে মুসলমানি করে লইতে। আচ্ছা ঠিক আছে, পোলাই যখন অর্ডার করছে তাহলে আমার হলো না কোনাই যে মুসলমানি যাই করাবা, আমি আজামটাকে নিয়ে আইতাছি। আমি কল বগলে থাকবো না, আমি ফাঁকে থাকবো, আমার ডর করে ওই নাতির যদি একটু পিঁপড়াই কামড় দেয়, তাই আমি সিকিট দেই। ও হেডা কইছেন ডর করে, আমি মনে করছি আপনি মুসলমানি করার বেলা না জানি আপনি কি করছেন। আরে বাবা, তুমি কোনকার কথা কনে কও, আমি ছোট আছিলাম বুঝি নাই তখন। আপনি না কি পুরো বুঝতে না, আপনি জান নিয়ে আচ্ছা ঠিক আছে, কে তাহলে দাদা আজম ভাই না? ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনার লাগে দেখা হইয়া ভালোই হয়েছে। আমি একটা কামের লাগে বহুদিন ধরে ঘুরতেছি, আসলে কথাটা কম কইবার সাহস পাই না। কি কথা, কি কাম গেড়ে কইতি সমস্যা, সাহস পাই না, কি আর ব্যাপার হইছে? কই না আমার কাছে কইলা গো, শরম লজ্জার কথা তো ডাক্তারের কাছে না। আমরা সাল কাটা লাগবো। আরে ভাই আগে হুই না নেন কথাটা। শরম লজ্জার কথা তো ডাক্তার আর কবিরাজের কাছে কোন গোপন রাখুন লাগে না না, কবিরাজের কাছে ডাক্তার কাছে গোপন রাখলি পরে আপনার অসুখ ভালো হবে না তো। এটাই তো আসলে না, আপনি যে কামটা করেন আপনি কি বড় মানুষের তা করেন না? ধরেন আপনি গহমান না? না 8-10 বছর হয়ে গেছে বাতা। না আপনি গহমান, আমাকে হমান কি কইনেন নামনে? আরে ভাই বুঝেন না কে, মেলা দিন আগে একটা হিন্দু পোলারে প্রেমকিরা বিয়া করছে। এখন মনে করেন যে বুঝেন তো, এখন যদি বড় মানুষটা কাটাইতেন তাহলে ওটা কাটাইতাম কয়টা আনিবে? ওরাও কারণ যায় কিন্তু ওটা ভিজিট বেশি হবে আর কি, 20-25 হাজার টাকা পড়বো। হাসপাতালে নিয়ে মনে হলো যে এই করে নাকি সিস্টেম করে নাকি 20-25 হাজার? ও বয়স হয়ে গেছে না, ইঞ্জেকশন দিয়ে মনে হয় শরীর লোক জ্ঞান করেন নাকি, কত কিছু মেডিসিন খাটার নাকি, তারপর তো মনে হয় কি করেন নাকি, ওটা না তো 20-25 হাজার দিয়া 8 দিনের মধ্যে ক্লিয়ার বাইরে যাবো। বুঝছি তো আমার কথা। 20-25 হাজার টাকা দিয়া 3 মাস আমার ঘরে খুরাক চলবো। ওই 20-25 হাজার টাকা দিয়ে আমার ওই ইয়ে কাটার লাগবো, কাটানোর দরকার নাই, যেমনি আছে এমনি থাক। আমি সময় নষ্ট করার জন্য সরি ভাই, যাই। আচ্ছা যাই না, আপনি ওই যে কোথায় তো রাজাই মনে হয় হাক দেয় খাই, কেমন হয় জামনে তাই দেখাই করে আমার দেখা দিচ্ছে না। আপনি পছন্দ হইলে আপনি করাবেন, না করি না করাবেন। আমাকে ভিজিট অর্ডার বেশি, আবার মনে করেন ছোট বড় ছাওয়াল মাল কাটান দিতে 6 বছরিয়া 7 বছরিয়া এনার ছাওয়াল কাটি মনে 500 নেই, 600 নেই, 1000 নেই, 5000 নেই। একটা কথা কই, যদি কার হাই
তাহলে আর 10-12 বছর পরে কাটাবো, চিন্তা করেন না। আমি খবর দিলাম, মোবাইল নাম্বার আছে। বুড়ো হয়ে গেলে পারে মানে দরকার দেশন থাকবো না হেরুকা। আরে ভাই বুঝেন না কি, টাকা পয়সা হাতে যত টাকা কাম তো মুখে হারে না, আচ্ছা। মুখের বাপে কালো সিদ্ধ হয়। আমার নাকি দেহা তো এই মধ্যে মধ্যে কদিন পর দেওয়া মোবাইল নাম্বার না কোন আপনি যান আপনি যখন 10 বছর পরে যখন কাটা বাঁচাইতেছে যদি পয়সা থাকে, হ্যাঁ আমি যদি পয়সা থাকলে কাটাবেন নইলে পারে অন্য অন্য সমস্যা তো নাই। এটা তো কোন জানেন, হ্যাঁ মারবেন আপনি বাঁচবেন, আপনি মারবেন হ্যাঁ বাঁচবো, তা তো কই আর না। আর যদি আমার একটু শিক্ষা দিতেন যে কেমনে কারণ লাগে, তাহলে আমার দামি কাটা নিতাম। নিজে কথা যদি নিজে এই করেন গেছে তাহলে মনে করেন দুনিয়ায় মনে করেন কাজের কোনো লোক লাগতো না জান। আসলে ভাই আপনার লগে কথা কই ফুল পরিমাণ স্বাদও পাইলাম না। আপনি পুরুষ মানুষ না হইয়া যদি অন্য কিছু হইতেন তা হইতো, বুঝছেন? আপনি একটা ফাজিল লোক। আমি তো ফাজিল লোক, আপনার বুইরা দামাই এখন কাটাইয়া দিয়া নয় আমার ঝামেলা হইগু আমার ঝামেলা হইগু আমার উপরে ব্যাগ জামেলা হয়ে পড়ুক, তাই না? আমরা সোশ্যাল মিডিয়া ধরে এখান গিয়ে আপনার কাটান রাখবো না, আমি বাচ্চা বুচ্চা কাটা এই খাবো। ও ভাবি বাইরে তো কোনো খবরই নেই, কে কেন তাইলো না কতন বই থাকি। আরে ভাই না এলে আমি কি করবো? আমারে কয়ে গেল আমি একটু চা খাই, চা খায়া আমি তাই কিনতে পারি। ওলার মতো মানে গরমের দিকে সবারে গোসল মোসল করে বয় দিতে পারতে। আরে আরে ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। চিনছেন আমারে? ছিলাম না তো আপনার বাড়ি কোন জায়গায়? আঙ্গুর জলশ্বরী। ওই যে দর্শন নদীর কাছে রে। হ্যাঁ সেনা না তাই দেবে বগলে গেছে মনে করে নিবা। আর আমি ঘরে যাবো নিয়ে ভাই আমি আপনাকে ফোন দিলাম না আপনি শোনা আজান। হ্যাঁ 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 এইটাতে শোনা আজানের বাড়ি। তাহলে আমার পোলার যে পক্ষী কাটাই দিবেন। নুনু কর না কেন? পক্ষী আর নুনুয়া খেলে রে ভাই। পোলা গোসল টোসল করে বয়ে থুয়েছি। আপনার কোনো খবরই নেই কেন, আর ডাক পানি খাইলাম। আপনি কি আমার আগে কইছেন? আপনারা যে আগে যে অনুমান করে গাই পাল দেখেন এই জন্য ভালো লাগে না। আপনার ছেলে মুসলমানি করাবেন ঠিক আছে, আমার 2-3 দিন আগে কর নাকবো। আপনি যে কইতেছেন এখন আমি কইতে যাই না, আমার বাইন আছে। আমরা তো কইছিলেন বলেন ফোন দিলাম যন্ত্রণা করে নিন। পরে আপনারা স্বীকার করছেন, আমি কইছি যে ভাই এটা পরে দেখতে আসছি, 2-4 দিন বারে করেন নাকবো ভাই। এত সিরিয়াল আনলে হ্যাঁ? এত সিরিয়াল আনলে হ্যাঁ? আমি এই 5-10-20টা গ্রামের মধ্যে আমি একলা। আমি তো গেলাম মঙ্গলবার দিন গোসল মোসল করে ঠিকঠাক করে রাখছি। মঙ্গলবার? এই মঙ্গলবার তো না, কোন মঙ্গলবার? সামনের মঙ্গলবারের কথা কইছি। ও আজকে সামনে আরেকজনের ডেট আছে। একটা পক্ষী আজকে দিন ডেট করান। না, প্রতিদিন 2টা 3টা 4টা কতদিন 5টা ওরা কতদিন বাইতে খাবার হয় না। ব্যাটারি করে আমার বাড়িটা করে। যদি সময় বাই বাই তেলি যাবেন, আপনি না বাই তেলি সামনের মঙ্গলবার হবে। আরে আজামের দাম গো বুঝছেন কি? হ্যাঁ পার চুলে চুলে দাম বেড়ে থাকে তাই না? ভাই এই যে আপনার অহংকারের কথা তো কই না, এইটা ভাই ভালো লাগে না। কিসের নিগা আমি হইলাম এই অত্র এলাকার মধ্যে আমি একলা নুনু গাড়ি আমি পোলা বানা শোনা বানা খালাই। আমি তো বন্য কাছে ফসত করে স্বীকার করেন না আপনার কাছে যাই নাইতাছি। নেট করতেছে এবার ঠিক আছে কি এক আজামের বীজ ধরে এই কামড়ে ইগমু আজামে এত দাম বাড়ছে নিজে আজামে দাম গেল। আমার খাতা নাম দিবে। হ্যাঁ নিজে বুঝছেন কি? খাইতে তারপরে আমনে ডাক্তার নিয়ে বাচ্চা চলে নাকি? হলে নাচকা যে এলাকায় যাবো ওই এলাকায় মনে হয় 10টা না হইলে পারে মুসলমানের সিরিয়াল আছে। হ্যাঁ। ওই এলাকায় 10টা শেষ করে আপনার এলাকায় কয়টা? আমার একটাই বলাই। একটাই। হ্যাঁ। আর 4-5টা জুয়ান গে তারপর জুয়াই না তারপর ওখানে আদম সাহেব এই যে 5টা হইছে আপনি আহেন সামনে মঙ্গলবার যাবেন তা খাবার নিয়ে মেহেদি গুরমানি না কে হ্যাঁ কে আমার কাছে আমার খুঁজে আপনার আপনার পোলার মানে পোলা আপনার এলাকায় নাই। আমনে না আজাম দে আমার পুরো নুনু কারামো না হাসপাতালে নুনু কারাম যাও এবার আদম কো বেড়া আসলে আমার আয়া বলন দেই আমারে উদন করতেছে ব্যাপার। দেখে দেখে নাও এই যে কে এই কাজ কি বাদ দাম যায় না? কে বাদম কে কি এর নো কি এর না কাটো আমার বারবার শুনতে ভালো লাগে না। বাদম তৈরি করে একটা সরটা তো আমার দাদাই করছে আমার বাপে করছে আমার দাদার বাপে করছে তাওই করছে আমাকে 14 পুরিয়াম করে মনে করে এই পোলাবানের সোনা কাটা যাইতেছে। হাই রে হাই শরম করে না এক কথা ধরে বারবার কও। নুনু নুনু গাড়াই নুনু কমু তাহলে কি কমু শরম কমু তোমার নো কেন করছে? আমার দা হ্যাঁ? আমার দাদা যাছিল হ্যাঁ। এই দাদাই করছে এত কথা কথা ব্যাগ নিয়া দেহি দিতাছি এটা চা খাবার গেছে বাইতে খাবার উলালি না গাড়ি সাইকেলাই এমন নুনু কাটার কাজ করে সব সময় নুনু কাটা পক্ষী কাটা হুনতা হুনতা রাইতে স্বপ্ন দেখি যে নুনু কাটতাছে এগুলো দেখবো বুঝায়। দশ পঞ্চাশ চোদ্দ পনেরো ওর সামনে কি কোনদিন কোনোটা কাটাইছি যে তুই সামনে না কাটো না আমি তো ভাবি যে এটা কেমনে কাটে। আমার বৈজ্ঞানিক সাজা বৈজ্ঞানিক সাজনো গেলে কোনোদিন তো দেখি নাই পোলা বানা হয় না যে পোলা বের মুসলমানি করা মনে মনে আইডিয়া করো যে কিভাবে বাচ্চা বলা কেমনে কেমনে কাটে এই মহিলাটার তো বুঝা পারলাম না রে নকশা কর কেন নকশা কর মুখে যেমন এটাই মনে করতে হেঁটে এই কি করলাম তারপরে এই হর গাড়ি দিয়ে দিলাম এই গাড়িটা ইঞ্জেকশন মারলাম তারপরে থাকতে নেই কথা কি কাশি পোলা বানা এমনি
তিন দিয়ে উঠে আর ওরে বাবা গো ওরে মাগো ওই বলিবার না খাবলা খাবলা যে চাল বাজ আছে না ওই চাল বাজা মহে যাবে ওই চাল যাওয়াই আর গায়ে না গায়ে দাও মুখে আবার মহে তোরে মোহ তোর কিছে নিগা চাল যাওয়াই আর মানে সাবাতি কান্দা গাড়ি কুমেডি গা এদিকে মুসলমানি করে নাকি চাল বাজা খিলাম নাকি আর বাইকে তো যদি পোলা হয় আমি আমার পোলারে মুসলমানি করাবো না গো ও বেটা গো তারপর মতো সোর মানে আর খাচ্ছি এত কষ্ট করে আমার পোলা আমার ছেলে আমার বাপ দাদা 14 বুড়ি হইলো নুনু গাড়াই নেবে মিস্ত্রি আছে আমার ছেলে নুনু কারণ ছাড়া থাক করে এতি বাবলি কি বাবি রে আমার ছেলের নুনু গাড়া বানিয়ে তোর বলি সিটাগাং দিকে আজা মানু কি মনে করছো দুই সাইডে নুনু করানি হইলে 10 কেজি চাইলে না এই সাইডে কথা কথা সব মন থাকে না ওই বাইতে দিকে একটা যদি কাটাই 5 কেজি চাল দিব দুইটা হলুদ দিব দুইটা কাঁচামরিচ দিব দুইটা পেঁয়াজ দিব গেলাম এই রে কথা এই হাজামের কাজ করতে 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 যে পোলা বানিয়ে জানি শিখাই এইগুলো আমার সামনেও কয় একটার পর একটা কথা কইতেই থাকে গ্রামে ঘুরুন না গে দুইটা একটা গ্রাম এই যে আজম ভাই ভাই আপনার কাছে আমি যাইবার নিচ্ছি ভাই আমার ছবি দিতে সবকে এই যে আমার পোলাটা যে মুসলমানি করে দিছে হ্যাঁ, করেছি। একবারে নিচে টপলা বানছে বুঝলে খুলে হ্যাঁ। কি করছিস কি করবো ওই যে গাদার মায় পানি ঢাইলা তেনাটা আমার টান দিছে এটা বলে ক্ষয়ে গেছে এই আপনারা যে আজামের মাদুরে যায় আপনারাই করেন বুঝছেন কি হ্যাঁ। আজাম করে 2 নাম্বার করেন আপনারা কিসের দিকে আমরা দুর্গের আপনার বউ খুলে নেয় ওর মধ্যে পানি ঢাললো পানি ঢাললো আমি পোলা জানে চিক করে শুরু করে দিছে যে পট্টির নিগাই তো বিষ করতেছে না এটা খুলছে ঠান্ডা পানি ঢালছে না গরম পানি ঢালছে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি ঢালি তো পোলার নুনু ফুলে গেছে গা জানি এই আস্তাম মনে করেন আপনারা আরে ভাই আগে কুরবান আজাম আর মুসলমানি করে যে হেরা খাইলে আরে 3 দিন পরে পট্টি খুলছে আপনি 10 দিনের মধ্যে পট্টি না খুললে তো ওটা ফুলবো ওই 3 দিন পরে না খুলে না হ্যাঁ। ও নাম আবার 6 মাস পরে দেখা যায় জাগোদা উঠে দেখা যায় মুখখানে ফোড় হয়েছে ও মুখখানে গিলু বাইরেছে মুখখানে গ্যাস বেরিয়েছে এই ভাই আর আমাদের 7 দিন কার নামে প্রশ্ন দেই ওরা খুলবে একবার কম করে দিতে পর্যন্ত কম করে না পর্যন্ত না যাবো ওই পর্যন্ত ওটা দাগি থেকে যাবো আচ্ছা ডাক থাকলো ভাই এখন কি করবে হেডা কর এখন মরিচের গুড়া ফাঁকি তা ফাঁকি আছে না ওটা ছিঁড়ে দেখা সত্যি হেরে দেবো গা জানি মরে বাইরে জানাকবো না ফাঁকি জানাকবো আমি তো রাগ করছি তাই আর বাইরে দেবো ফাঁকি দেন লাগবো আরে ভাই আপনি নগদে কই যাইছেন যদি হেডা জানাকবো না আমরা তো পোলা বাসার নাকবো না দিলে বারে মইরা যাবো গা জাল দিলে এখন যাইয়া হ্যাঁ। গরম বান্ধে ভালো করে আস্তে আস্তে ধুয়ে পট্টিটা আস্তে আস্তে সারাইয়া বড়ুক পাউডার আছে না ওই বড়ুক পাউডার দিয়ে আর তেতল মেতল শুকা মুকা বড়ই ডরে কোনো কিছু খাবার দেন দেবো না দই মই খাবার দেন দেবো না বুঝছাও যে পর্যন্ত না হারবো আচ্ছা তোকে তো জিভ যায় আড্ডি নাই আবার আবার করে খিলায় না ডিমও খিলায় না দুধও খিলায় না ডিম খিলাইলি বারও মনে করে জেনে যে দুনু কাটাইছে মনে সাদা হয়ে থাকবো সাদা যাবো গা হ্যাঁ পাগলা পাগলি হবো হয় আচ্ছা তাহলে ক্লিয়ার করুক না ওই ওষুধ দিমু হ্যাঁ আচ্ছা বড়ুক পাউডার দিবে হ্যাঁ। আর গরম পানি দিয়ে দিবে ঠিক আর আছে। যে গেতারে না হ্যাঁ। একটা ট্যাবলেট খিলাই দিও আচ্ছা দিমনি প্যারাসিটামল শালার আজাম সাহেব ওর সাথে ডাক্তার দা করাইলাম নি তাই ভালো করতাম মানে আজাম একটা কাম করে যান পোলা খুঁটাইও না কি কোন বাড়ি যে কেরা জানি কইলো যে এই বাড়ির কথা এই বাড়ি নাকি আজামের বাড়িটা ভালোভাবে যে ঠিকানা দিব ঠিকানাটা তো দিল না খালি গেলো যে সামনে যায় বা মোরাই বাড়ি এই বাড়ি নাকি সামনের বাড়ি এই সামনেটাই গেছে একটা লোকও দেখি না যে কারো কাছে জিজ্ঞাসা করবো ওমর একজন লোক পাইছিলাম কইলো যে সামনে আই গিয়ে বাউ মিহি গুইরা বাউ মুরকার বাড়ি কো এ বাড়ি তো মনে হয় না যে সামনে যাই পোলাবান মুসলমানি করাইবেন পোলাবান মুসলমানি করাইবেন নাকি নাতিপুতি ছেলে মেলে যে আছে নাকি মুসলমানি করাই পোলাবানের নুনু কাটাই মুসলমানি করাবেন নাকি পোলাবান ও কি করে ভাই ও আমি এই যে পোলাবানের মুসলমানি করাই ও আজা ও ভাই ফুলানের নুনু গাড়ায় কেরে ভাই গরম ইনা রইছে শীত তো পড়ে নাই আগেই মনে করে কই আগে তাসি মনে হয় শীতের শীতে নাইলি পারে খালি মনে করে বাইনা রেখে দেই আগে পরে খালি কাটাই আমি আর জিনিস বুঝি না ভাই এই নুনু গাড়ি আমাদের ইনকাম কি দেখো ইনকাম আছে হ্যাঁ আমার করে ব্যবসা এটা আমার বাপ দাদার 14 বুড়ি রান্না করছে আর আমি 20-25টা 30টা গ্রামের মধ্যে আমি একলাই চলে গেলাম আমি একজনকে খুঁজতাছি ভাই এই আজাম কে এই আজামকে খুঁজতাছি আপনাকে কোন পাড়া বাড়ি আমার বাড়ি সাগের পাড়া সাগের পাড়া ওই যে টাঙ্গাইলের উত্তরে যে অয়নাপুর আছে মগরা হ্যাঁ হ্যাঁ ওই মগরা রইলো পশ্চিম হইলো সাগের পাড়া সাগের পাড়া আজাম বাড়ি হ্যাঁ এটা সাগের পাড়া হইলো ভাই কত দোষ চিনেন না কার কথা কইলেন কত দোষ কত চিনি 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 চিনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক বাড়িটা কি আপনার বাড়ি বলে ওই সিগাকে হেলা কোন বাড়ির বলে থাকে জানি থাই ও হালার বুলারে পাইলে হ্যাঁ ওর আজামের শিক্ষা দিয়ে দিমু কে ভাই
ও আজাম না কি ও কোন কাগজপাতিতে আজাম হইছে আমি একটু হেডে দেখতাম ভাই হে কাগজপাতি দিয়া দাম 14 গোষ্ঠী আজাম আজাম কামটা করছে কি আপনি দেখেন এদিকে দেখছেন আজকে কতটা বছর এইবার তালিয়ে দিছে আরে কামটা করছে কি বেজাল করছে কোন আইসা করছে একবার খুঁতা করে লাগছে আপনি চিনেন কি চিনি কেন হলা আমার বাপ নাকি কে আপনি বাপ আমার বা খালির বোতলে পাইছি তোর বাপের পাইনি তোরে পাইছিস কে তোর যন্ত্রপাতি রাখো তোর বাবা আমার জীবনকার খোঁজা করে দিয়ে গেছে খুঁতা করে কাজ কাম বন্ধ থাকে এই বেটা কাজ কাম মানে আমি বারবার কি জানি আমি কি আগামো থাকি বন্ধ থাকে ওই বেটা আগা মতো বন্ধ থাকে না আমি মুতি ঠিকই কিন্তু এটা 14 আন দিয়ে যায় এই একসাথে শোনা যায় না দোকানদার দিয়ে এত সিদ্ধ হইছে এই বিয়ে আজকে পাইছি রে আজকে পাইছি ভাই ওটা ভুলে হয়তো মনে হলে এই পয়সা দেই হয়তো কাগজ তালি তোর সাকু দে পটি মটি আটকে ধরছ তোর কেসি দাইসকে শালা তোরে জাত করে দেব আমি আমার মানে কি করবে তোর বাবা করছে তোর বাবা আমারে খোদা করছে আমগা আব্বা আমারে নে জীবন ভরে আমার করতেছে ওদিনে বাপ তো না বাবা? স্বাস্থ্য বাপ স্বাস্থ্য বাপ কয় গে রে আমার গো নাজাম গো মধ্যে সাসারে স্বাস্থ্য বাপ কয় সাসারে স্বাস্থ্য বাপ কয় আর যারা রে কয় যারা তো বাপ কয় তোর নাম কি আমার নাম সোনা সোনা আজম আচ্ছা, তোর বাপের একটা কার্ড আছে মারছেন মোবাইলে এই যে তোর এটা তোর বাপ না আর এই যে পিছে বই রয়েছে এটা কারা দাদা আর এই যে সামনে তুই ওরা দাদার বাপ এই যে কেসি নে বই রয়েছে সামনে এটা কারা ওরা আঙ্গ আব্বা আব্বা তো আমরা আব্বার বাপ এই সামনে পিচ্ছি পিচ্ছি এটা কারা ওরা আমার গো ভাই হয় হাল্লা তো হাল্লা তোর চেহারা নাকি মিল তোর ভাই হয় ভালো লাগে এটা কারা কোনটা এই যে এটা কারা এটা এটা তুই না হ্যাঁ 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 আগে ভালো করে দেখছিলাম না তুই কষ্ট চাচা চাচা কর চাচা কর গেলি গে হালার মুতারে পাইলাম রে হায় হায় করলাম কি রে হালাই জীবন আমার যা খুতাটা করছে আদমের বাচ্চা হায় কতদিন ধরে ঘুরতাছি রে পাই না আমি তো মনে করছি এই বেটা মইরা গেছে গা বেটা মইরা বেটার পুলা বাড়াইছে তোর খেয়াল রাখতাছি শালা তোরে চিনা রাখছি আমি আবার খালি আমার এলাকায় আয় দেশ তোর আজামের বাড়ি বর্ণনা করে এনে শোন আজামের বাড়ি কোনটা এইটা আমি চিনি যে তুমি নিজেই শোনা যা দেখেন না এ বসা ব্যাগ বুক দেখে দেন দূর বার্তা চাও কে আমার বাবা আজাম আসলে আমার দাদা আজাম আমার তাও আমার তার বাপে আসল তার বাপে তার 14 গোষ্ঠী আছিল আচ্ছা ঠিক আছে এনতে দূর বার্তা চাওটা কিসেরে দৌড় বাড়তাছি ওই যে কুত্তা ঢুকে উঠছে তো এই জন্য ডরে ঠেলে ও এমরা কুত্তা আছে কুত্তা আছে মেলা কুত্তা কুত্তা দেখে তো আমার হেবার ডর করে আমার আর আমি তোমাকে এলাকায় আইছি আমার নাতিরে মুসলমান কেন আমি কুত্তা দিয়ে ডরে কিছু নিতে জানেন কিসেরে একটা কুত্তা একবার মনে করে কাটাই দিবার বিশাল পরে কাটাই দিছিলাম একটা বেশি ফেলাইছিলাম আর একটা বেশি ফেলাইছিলাম না ও তারপরে এই কুত্তায় মনে করে আমার দেহা হইলি বাড়ি কামড়া মানে গেছে তারপরে তুমি কুত্তাও গাড়াও আগে কাটাইতাম ওই কুত্তা কাটাইতে শিখছি আগে ও মানে বেশি একটা রাই গিয়া আরেক বেশি কাটে দিছিলে কাটাই দিছিলাম। ওটা আমার বাদ রাখলা কে রাখছি যে দেখি কি হয় সেই জন্যই তো রাগ আছে তোমার তোমার দেখলি মনে করে একবারে খাবলা দাও মানে অর্ধেক যৌবন কাল নষ্ট করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর ঘটনা হয়েছে তুমি আসলে একটা রসিক লোক তোমার আমার পছন্দ হয়েছে আমার নাতিটা মুসলমানি করামো আমি আজান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি গে নাতিন না নাতি নাতি আমি কি নাতিন কইছি তাও বলা ও, নাতিনকে আজান ই করা যাবে না হেডে এবার হইনা নিলাম নাতিটা তো মনে বেহদানাল কইরা কইয়া নাতিটা হইলো মুসলমানি করান খুবই দরকার নাতির কয় বছর 7 বছর চল বছর আমি কইছিলাম যে 10 বছর পরে মুসলমানি করাই 5 বছর একেবারে বাতি হয়ে যায় বনে পছন্দ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে তাহলে নজে আমার নগে আচ্ছা না ভিডিও করে বলেন না 7 বছর বুঝছি ওইটা ফুড়ে হ্যাঁ 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 হ্যাঁ। না বালু দিছি হোলি গুরান ডুরান লাগবো এই হোলি গুরা বলে ওলিবারে পোলাহানে সিস্টিটা দাঁড়া ধরে মুসলমানি করে হের কষ্ট সমস্যা নাই ওর মেলা আগে গুনে আমি তো দাদা আমি তো বুঝি বেশি আমি আগে গুনে ওই বালু দিয়া পরিষ্কার রাখছি এখন হইলো তুমি নিবা কত দিবেন হইলো 5 কেজি চাল দিবেন এক দুনা চাল এক দুনা চাল। 5 টাকা বাতিল একটা চাল দিবেন আগে আসলে 1 কেজি চাল দাও নিয়ম না আগে থেকে আমরা বলছি তাও 5 কেজি দিয়ে চাল আরে বাইরে ভাই আমি যে হইছিলাম তখন 1 কেজি চাল দিয়েছিলাম 100 টাকা দিয়েছিলাম কটা রসুন দিয়েছিলাম কটা আদা দিয়েছিলাম কটা কাঁচা মরিচ দিলাম কটা পেঁয়াজ দিয়েছিলাম ও তো কটা পাহা মরিচ কটা হুকনা মরিচ কটা রসুন মসুন আর হলুদ মলুদ এনে দিয়ে দেন না আচ্ছা এনে তুমি 5 কেজি এখন হ্যাঁ 5 কেজি চাল দিবেন হ্যাঁ। আর 2টা রসুন দিবেন হ্যাঁ। এই রসুন বলে হলুদ দিবেন আর 500 টাকা দিবেন ও 500 টাকা 500 1 টাকা করে নেয় বেশি 500 এক টাকা আচ্ছা ঠিক আছে
বোমা ও বোমা জি আব্বা ওই যে আবার শালা ভাইরা আবার কও আরে নাতিটার আবার কও আর 2 ঘন্টা পরে আইতেন তাইলে পড়াইতে পারতেন আমি রে 2 ঘন্টা পরে আইতেন কে 2 ঘন্টা পরে বুকে আপনি লোক আমার এটা শুনেন আমি হোসেনের কথা স্কুল থেকে আওয়ার সময় হ্যাঁ। কোন পোলা পানে জানি কয়ে দিছে তোর আজকে মুসলমানি করাবো ব্যাগটা ঢিল্লা মেরা তুই আজ দৌড়ে গেছে তো গেছে খুঁজে পাও নাই না এই জন্য তো তোমার বারবার কইলাম তো ওর কান পর্যন্ত দেওয়া যাবে না ও চুপ করবার আইনা তারপরে ওর মুসলমান করবে আমরা আমারও তো দেই গেলেন এখন আমার বেতন দেন দাও বেতন দিয়ে দাও কাম ক্ষতি করলেন না কিসের বেতন দিব হ্যাঁ 500 টাকা দিয়ে দেন গো 5 কেজি চাল দেন 500 শুনেন টাকা ভাই হলুদ আপনারা দেন, বাড়ি গোবর পর্যন্ত দেন। নিয়ে আইছে কাম করানোর লেগা জি। এখন কাম যেহেতু করান যাব না আইছেন ভালো কথা হাত মুখ ধুয়ে হেন করা বাদ দেই আমার তো ভাতের অভাব না আমার হইলো কামের দরকার আমি কাম করে খাই তুমি আমরা আর কি থেকে কি বলছো কি দিয়ে কি করবো না আমি মুখে আমরা বলে যাবো এই কথা সাবধানে করো আমি 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 মুরগি মানুষ নাতি নুতি ধরে রাহারে না নাতি মুসলমানি ঘরে মানি গেছেন আর পোলাহানের কান আগে দিন তো মুসলমানি ঘরে আমু আর কিবা বললাম তাকে বললাম যে খারে বাটি দিয়ে এই কথা যাবো সাবধানে দেখো আইলাম তোর গালাগালি পারো কথা ঠিক করে আইলান্দারি গালা গালি পারবো না কি করবো পিঠের বাড়া ভাঙিয়ে দেবো পিঠের তারা ভেঙে দেবো আমার হসুরে মুসলমানি করে দরকার আপনি পিঠে কেমনে পাড়াবেন পাড়ান আমি গেলাম গা। বাইরো বাইরো চিন্তা করতে পারে আড্ডি বেল গেলাম তোমার আমি আমি আমার কাম ছেড়ে তোমার খাই দেবো কাম ছাড়া দিয়ে দেবেন আমার তো কামটা কামাই হইলো হ্যাঁ দেখি কাম হইলো না হ্যাঁ। আমি তো যাই গেলেন আপনার নাতিন বাইকে গেছে গাড়িতে ওটা দোষটা কি আমার তুমি বাবু বুঝো না কিসের কার দোষ ওটা তো আমার দোষী আমার দোষ আদাম ডাইকে নিয়ে ফেরত দেন একটা গান মতো ধরে আমার দিমাগ দেখুনি যাও যাও তুমি যাও যাবনি এটা হলো না আড়া কথা কই তারপর যদি কোনো মুসলমানি করে মানে কোনো যদি আমার কাছে যান হ্যাঁ। পোলা আন কুটা টোবাদা ধইরা দিয়ে আমাদের ফোন দিবেন এরা ফোন দিবেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আপনারা যদি পোলা পান মুসলমানি করেন পোলা আন ধইরা রেখে তারপর আদাম খবর দিবেন তারপর মুসলমানি করাবো